জগতের অধিষ্ঠাতাকে কেউ বাঁধতে পারে, কিন্তু তাকেও বাঁধা যায় কিসের দ্বারা? একমাত্র প্রেমের দ্বারা বাঁধা যায়। ভগবানকে বাঁধলেন, তা দামেন উদরম বন্ধয়তি। দাম মানে দড়ি, উদর মানে পেট, তো পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছেন। ভগবানের এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। এটাকে ভগবানের দাম বন্ধন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? দাম বন্ধন। ভগবানের এক নাম হলো দামোদর। আর এই লীলা কখন হয়েছে? এই কার্তিক মাসে, তার জন্য এটাকে কার্তিক দামোদর মাসও বলা হয়। প্রেম সে বলো। যে জীব এই দামোদর মাসে ভগবান দামোদরের দিব্য স্তুতি করে, দামোদর অষ্টক পাঠ করে, ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। বন্দিয়ে শুনবেন, তার জন্য এই দামোদর মাসে নিত্য দামোদর অষ্টক অবশ্যই পাঠ করা। আগেকার দিনে তো সব মাটির হাড়ির মধ্যে জাল হতো, আস্তে আস্তে আগুন জ্বলতে থাকতো, আস্তে আস্তে সেই জালের মধ্যে দুধ জাল হতো। আর দুধটা যত হালকা আঁচের মধ্যে জাল দেওয়া হবে আর যত বেশিক্ষণ জাল দেওয়া হবে, সেই দুধ ততই সুস্বাদু হবে। প্রেম সে বলো। আমাদের ঘরে সব স্টিলের পাত্রের মধ্যে, সিলভারের পাত্রের মধ্যে দুধ গরম হচ্ছে। সিলভারের পাত্রের মধ্যে কখনো কিন্তু দুধ গরম করবেন না। দুধের যত পোষণ রয়েছে, দুধের যত তত্ত্ব রয়েছে, সিলভারের পাত্রে গরম করলে ওটা নষ্ট হয়ে যায়। তো মন দিয়ে শুনবেন, দুগ্ধ সব থেকে শ্রেষ্ঠ হলো মৃদু পাত্রে, মাটির পাত্রে যদি গরম করা হয়, বা লোহ পাত্রে, লোহার পাত্রে গরম করা হয়, এটা অনেক শ্রেষ্ঠ বলা হয়েছে। তা মৃদু পাত্রের মধ্যে আস্তে আস্তে জাল হচ্ছে, আর এদিকে নন্দলালকে মা ভগবতী স্তনপান করাচ্ছেন। ওইদিকে কি হয়েছে? সে হালকা আঁচে দুধ জাল হচ্ছে, তার মধ্যে দুধ উতরিয়ে পড়ে যাচ্ছে। কেন? ঈর্ষা, দুগ্ধেরও ঈর্ষা। দেখুন, ভগবত লীলার মধ্যে প্রত্যেকটি বস্তুই চিন্ময়। ভগবত ধামে কোনো জিনিসকে সাধারণ মনে করতে নেই। সে দুগ্ধ কিন্তু ঈর্ষা, কত হিংসা হয়েছে। হিংসার জ্বালায়, ঈর্ষার জ্বালায় মনে কষ্ট হচ্ছে, কেন আমি এখানে আগুনে জ্বলে জ্বলে ছাই হয়ে যাব। সেই দুগ্ধ কত ভাগ্যবান যে মা ভগবতী যশোদার বক্ষে রয়েছে, সেটা গোবিন্দের মুখে যাচ্ছে। তাহলে আমি আর থেকে কি করব? সেই দুঃখে সে উতলিয়ে পড়ে যাচ্ছে। মা যশোমতী তাড়াতাড়ি করে গোবিন্দকে কোলের থেকে নিচে নামিয়ে দুধ দেখতে যাচ্ছে। ভগবান হাত ধরলেন, ভাইয়া কাহা যা রही है? কোথায় যাচ্ছে? সারে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। তুই তো বললি আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, এখন দুধ প্রিয় হয়ে গেল। আরে ছাড় তো, সবসময় জিদ করে কেন? দুধ জ্বলে যাওয়া, দুধ পুড়ে যাওয়া, এটা কিন্তু অমঙ্গল। খুব মন দিয়ে শুনবেন, দুধ জ্বলে যাওয়া অথবা দুধ পুড়ে যাওয়া এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তা আমার ঘরে যেন কোনো অমঙ্গল না হয়, দৃষ্টিতে মা দৌড়ে গেছেন। কানায় রাগ উঠে গেছে। ক্রোধের কারণে ভগবান সেখানে একটি ডান্ডা ছিল, নিয়ে ঘরের মধ্যে যত দধি দুগ্ধের ভাণ্ড ছিল সব এক এক করে মারা ঠাঁই ঠুঁ ঠাঁ ঠুঁ ভাঙা আরম্ভ করে দিয়েছেন। মা তো আর শব্দ শুনে দৌড়ে এসেছেন। কি হলো, কি হলো? ওরে বাপরে, এসে দেখছেন সব মহারাজ পুরো ঘরের একদম সর্বনাশ করে দিয়েছে। মায়ের এমন রাগ উঠেছে, রুক যা দাঁড়িয়ে তো আজই বাতাও, তেনে মেরে পুরে ঘর কো সত্যানাশ করে দিও। তুই আমার পুরো ঘরের সত্যানাশ করে দিয়েছিস, তোকে আজকেই দেখাচ্ছি বলে সঙ্গে সঙ্গে মহারাজ ডান্ডা নিয়ে যখন এই পিছনে ধাবা দিয়েছে, ভগবান মেরেছেন এক লাফ। আগে আগে কানাইয়া, পিছে পিছে যশোদা মাইয়া। 4 বছরের বাচ্চা 84 বছরের বুড়ি ধরতে পারে? কোন রকমে যখন আর ধরতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে, মায়ের ক্লান্ততা দেখে তখন গিয়ে গোবিন্দ মাকে ধরা দিয়েছে। ধরে এবার মা যশোমতী উদুখলের সঙ্গে বাঁধতে লাগলেন। আজকে তোকে ভালো করে দেখছি। যখনই বাঁধতে লেগেছেন, দড়িটা 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। আপনি বাইরে গিয়ে কথা বলুন, ওনাকে বোঝান, বাইরে গিয়ে কথা বলুন। দড়িটা 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। তথাপি জঙ্গলম নূনম ইয়দ ইয়দাদত্ত বন্ধনম। আবার মহারাজ দড়ি আনালেন। যতবার দড়ি আনায় প্রত্যেকবার দড়ি কিন্তু 2 আঙ্গুল ছোট হয়ে যায়। অনেক চেষ্টা করলেন, যখন আর হচ্ছে না, কাঁদতে লেগেছেন। দৃষ্টা পরিশ্রম কৃষ্ণ কৃপয়াসীৎ স্ববন্ধনে। মায়ের যখন পরিশ্রম দেখলেন, মায়ের ক্লান্ততা, কান্না বেরিয়েছে, তখন ভগবান কৃপা করে বন্ধনে বেঁধে গেলেন। প্রেম সে বলো। দেখুন, ভগবানকে অত সহজে তো বাঁধা যায় না। জগতের অধিষ্ঠাতাকে কেউ বাঁধতে পারে, কিন্তু তাকেও বাঁধা যায় কিসের দ্বারা? একমাত্র প্রেমের দ্বারা বাঁধা যায়। ভগবানকে বাঁধলেন, তা দামেন উদরম বন্ধয়তি। দাম মানে দড়ি, উদর মানে পেট,
তো পেটের মধ্যে দড়ি দিয়ে বেঁধেছেন। ভগবানের এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি। এটাকে ভগবানের দাম বন্ধন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? দাম বন্ধন। ভগবানের এক নাম হলো দামোদর। আর এই লীলা কখন হয়েছে? এই কার্তিক মাসে, তার জন্য এটাকে কার্তিক দামোদর মাসও বলা হয়। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুই হাত তুলে জয় জয় শ্রী রাধে। মা তো বেঁধে চলে গেছে যমুনা স্নান করতে। এদিকে ভগবানের দৃষ্টি পড়েছে সামনে দুটি বিশাল বড় অর্জুনের বৃক্ষ। এই দুটি অর্জুনের বৃক্ষ সাধারণ নয়। তারা দীর্ঘদিন ধরে ভগবানের জন্য প্রতীক্ষা করছে, ঠাকুর আসলে আমাদের উদ্ধার করবে। আজ ভগবান হামাগুড়ি দিয়ে মাঝখানে ঢুকে গেলেন। যখনই মহারাজ ঢুকেছে, উদুখল গিয়ে আটকেছে, ভগবান মারলেন জোরে এক ঝটকা, দুটি বৃক্ষ ধড়াম করে পড়েছে। সেই মহারাজ বিশাল আওয়াজ সবাই শুনতে পেয়েছে। দেখতেই দেখতে সেই দুটি বৃক্ষ থেকে দিব্য মহারাজ দুই পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। ভগবানের দিব্য স্তুতি করেছেন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায় হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাং শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাং দর্শনেস্তু ভবত্তনূনা। প্রভু, আপনি খুব কৃপা করলেন। এই জিহ্বা দিয়ে যেন জীবনভর আপনার গুণগান করতে পারি। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়, এই কান দিয়ে যেন সবসময় আপনার কথা শুনতে পারি, এমন কৃপা করবেন। হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ, হাত দিয়ে যেন আপনার সেবা করতে পারি। ভগবান কৃপা করলেন, তাদের উদ্ধার হলো। এই দুজন যমলার্জুন কে ছিল? কুবেরের দুই পুত্র ছিলেন, নলকুবর আর মণিগ্রীব। পূর্বকালে দেবর্ষি নারদের অভিশাপের কারণে এই দুইজন বৃক্ষ হয়ে গেছিল। নারদকে দেখে উপহাস করেছিল নগ্ন হয়ে। নারদ তখন অভিশাপ দিয়ে দিলেন, যাও এইভাবেই তোমরা নগ্ন হয়ে থাকো, জড় হয়ে যাও, বৃক্ষ হয়ে যাও। নারদের তখন চরণ ধরে কানলেন, প্রভু আমাদের উদ্ধার কি করে হবে, কৃপা করুন, ভুল হয়ে গেছে। সাধু তো ক্ষমা করলেন, যাও তোমাদের উদ্ধার স্বয়ং ভগবান এসে করবেন। আজ স্বয়ং ভগবান তাদের উদ্ধার করলেন। চেতন তো চেতন, ভগবান জড়েরও উদ্ধার করবেন। তাকেই দামোদর বলা হয়েছে। যে জীব এই দামোদর মাসে ভগবান দামোদরের দিব্য স্তুতি করে, দামোদর অষ্টক পাঠ করে, ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। মন দিয়ে শুনবেন, তার জন্য এই দামোদর মাসে নিত্য দামোদর অষ্টক অবশ্যই পাঠ করা উচিত। এদিকে তো সব ব্রজবাসীরা দৌড়ে এসেছেন। সেই দুটি বিশাল বৃক্ষ পড়ে রয়েছে দেখে তো সব ভয় পেয়ে গেলেন। দৌড়ে গিয়ে নন্দলালকে তুলে নিয়ে এসেছেন, কানাইকে নিয়ে নন্দ বাবার খুলে দিয়েছেন। নন্দ বাবাও কাঁদতে লেগেছে, মা যশোমতীও কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। সবাই মিলে বিচার করলেন, আর এখানে থাকা যাবে না। গোকুলে নিত্য নতুন উৎপাত চলছে, তাহলে এই স্থান ছেড়ে দিয়ে যেতে হবে। এই স্থান ছেড়ে যাব কোথায়? এত সুন্দর জায়গা আর কোথায় পাবো? তাদের মধ্যে একজন বয়োবৃদ্ধ গোপ, তিনি বললেন, এর থেকে একটি ভালো জায়গা রয়েছে। কি? বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকানন। এর থেকেও সুন্দর জায়গা, তার নাম হলো বৃন্দাবন। চলো আমরা সবাই বৃন্দাবনে যাব। ভগবানের মনে কি আনন্দ, কেন এখন আমার বৃন্দাবন লীলা শুরু হবে। সব ব্রজবাসীদেরকে নিয়ে মহারাজ নিজের নিজের যত গরুর গাড়ি ইত্যাদি রয়েছে, গরুর গাড়ি, মহিষের গাড়ি, ঘোড়া গাড়ি, যার কাছে যা ছিল সব মহারাজ নিজের উপযোগী বস্তু নিয়ে বৃন্দাবন বেরিয়ে গেলেন। ভগবান বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। নন্দ বাবা সেখানে একটা নতুন গ্রাম বসিয়েছেন, তার নাম হলো নন্দগ্রাম। ভগবানের নাম হলো বৃন্দাবন বিহারী। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। আর বৃষভানু সেখানে এসে একটি গ্রাম তিনিও কিন্তু আবার স্থাপিত করেছেন, তার নাম হলো বৃষভানুপুর, যাকে আজকে আমরা বরসানা বলি। কি বলা হয়? বরসানা। বলিয়ে বরসানে বালি কি জয়। এবার কি হয়েছে? ভগবান তখন বড় হচ্ছেন, 4 বছরের উপরে অবস্থা হয়ে গেছে। ভগবান মাকে বললেন, মা আমি এখন গরু চড়াবো। মা বলছেন, এখন তুমি ছোট, এখন গরু নয়, এখন তুমি বাছুর চড়ানো শুরু করো। ছোট ছোট বাছুরগুলোকে নিয়ে যাবে। কেন? বড় বড় গরু যদি শিং মেরে দেয়
আগে বাছুর চড়াও, ঠিক আছে। তাহলে মা কবে থেকে চড়াবো? বলে ভালো দিন, ভালো মুহূর্ত, ভালো তিথি দেখে শুরু করবে। কেন? যখন কোনো দোকানদার দোকান খুলে তো ভালো তিথি মুহূর্ত দেখে খুলে, তো বিজনেসম্যান বিজনেস শুরু করে ভালো তিথি মুহূর্ত। তা গোয়ালাদের দোকান বিজনেস সবকিছুই তো গো সেবা, গোচারণ। তার জন্য ভালো তিথি মুহূর্ত দেখে শুরু করতে হবে। খুব সুন্দর তিথি মুহূর্ত দেখা হলো। কবে? এই কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি, যেটাকে আমরা গোপাষ্টমী বলি। সেদিন গোবিন্দের হাতে গোমাতার পুজো করে গোচারণ আরম্ভ করানো হলো। তার জন্য গোপাষ্টমীর দিন ভগবতী গোমাতার বিশেষ করে পুজো করা উচিত। ভগবানের এক নাম হলো গোপাল। কি নাম? বলিয়ে গোপাল ভগবান কি জয়। ভগবানের নতুন নাম। এখন ভগবান গরুর পালক হয়েছে, গোচারণ করছেন, বাছুরগুলো নিয়ে ভগবান চড়াচ্ছেন। এদিকে কংস আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। বাছুরের রূপ ধারণ করে এসেছে। ভগবান দূর থেকেই বুঝে গেলেন, সঙ্গে সঙ্গে ধরে এমন আছাড় দিয়ে মেরেছিলেন, সেখানে তার গোবিন্দায় নমো নমঃ। আরেকটি অসুর আসলো বকাসুর, সেই বকির ভাই, পুতনার ভাই। বকের রূপ ধারণ করে ভগবানকে খেতে এসেছে, সঙ্গে সঙ্গে তার দুটি ঠোঁট জোড়ে ছিঁড়ে ফেললেন, সেখানে শেষ। আরেকটি অসুর এসেছে অঘাসুর। অঘাসুর বিশাল বড় অজগর সর্প, পাহাড়ের মতন শরীর, মহারাজ মুখ খুলে বসে আছে। ভগবান গোচারণ করতে করতে যখন যাচ্ছেন, রাখাল বালকরা দেখে বললো, কানাই দেখ দেখ কত সুন্দর পর্বতের গুফা, চলো আমরা গিয়ে মধ্যাহ্নে এখানে বিশ্রাম করি। ভগবান বললেন, ভাই এটা গুফা টুফা নয়, এটা একটি অসুর, কেউ শোনেনি, তুই থাক, আমরা যাচ্ছি। সবাই যখন মুখের ভিতরে ঢুকে গেছে, সেই বিশেষ জ্বালায় সব মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কিন্তু অঘাসুর তবুও মুখ বন্ধ করছে না। কেন? যার জন্য এসেছে সে তো এখনো ঢুকেনি। ভগবান দেখলেন আমি না গেলে তো সব মরে যাবে। ভগবান কি অঘাসুরের মুখে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে অঘাসুর মুখ বন্ধ করলো। মুখ বন্ধ করতে ভগবান এবার বিশাল আকার বাড়িয়ে দিলেন। দেখতেই দেখতে তার শরীরকে বিদীর্ণ করে ভগবান প্রকট হয়েছেন। তৎক্ষণাৎ তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার। ভগবান অঘাসুর উদ্ধার করে সমস্ত রাখাল বালকদের রক্ষা করেছেন। সবাইকে নিয়ে ভগবান যখন সচেত করলেন, হোশ আসতেই গোবিন্দকে সবাই বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, খানায় তুই না থাকলে তো আজকে আর আমাদেরকে কেউ দেখতে পেত না, সব তোর কৃপা, তোর জন্যই আমরা বাঁচলাম। ভগবান বললেন, দেখো শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই। তাহলে প্রশংসা শুকনো শুকনো করে কোনো লাভ নেই, একটু ভিজা ভিজা করতে হয়। নিজের নিজের ঘর থেকে যা যা এনেছো আমাকে ভালো করে খাওয়াতে হবে। আমাদের ঘরের জিনিস তুই খাবি? সবাই এত প্রসন্ন হয়েছে, সব ঘিরে ধরে বসে গেছে কানাই। চারদিকে গিয়ে মহারাজ ঘিরে ধরে যে যা বানিয়ে এসেছে গোবিন্দকে খাওয়াচ্ছে। এটাকে ভগবানের বনভোজন লীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? বিভ্রদ বেণুম জঠরপটዮ শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পাণো মসৃণ কবলম তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে স্বপরিসুরজো রাসয়ন নর্মভীষ্মে স্বর্গে লোকে মিশতি বহুজে যজ্ঞ ভগবানকে। ভগবানকে খাওয়াচ্ছেন, নিজে খেয়ে দেখে ভালো হলে আবার গোবিন্দকে খাওয়ায়। এই দৃশ্য ব্রহ্মা দেখলেন, ব্রহ্মার তো চিন্তা হয়ে গেল, এই কি ভগবান? সমস্ত অসুরদের সংহার করার জন্য ভগবান অবতার নিয়েছেন, এটা ভগবান? ভগবান এমন হতে পারে না। ভগবান কার এঠো খায়, জুটো খায়? না না। এবং সম্মোহয়ন বিষ্ণুম বিমোহম বিশ্বমোহনম। ভগবানের মায়ায় জগতের সব জীব মোহিত হয়ে যায়, তো ব্রহ্মা কি? দেখুন, আমি বারবার পাঠের মধ্যে একটি কথা বলি, এই সংসারে ভগবানের লীলা বোঝা অনেক মুশকিল। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি সূরয়। দেবতারা তো ভগবানের লীলা দেখে মোহিত হয়েই যায়, অপিতু ব্রহ্মা থেকে নিয়ে সংসারের সমস্ত মহারাজ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতারা পর্যন্ত মোহিত হয়ে যায়। ভগবান শঙ্করকে পর্যন্ত মোহন করেছেন। ভগবানের নাম হলো শঙ্কর মোহন। মোহিনী রূপে তিনি শঙ্করকেও মোহিত করে দিয়েছেন, ব্রহ্মাকে মোহিত করে দিলেন। ব্রহ্মা ভাবলেন পরীক্ষা নিতে হবে। ভগবান যখন বিশ্রাম করছে, সব রাখাল বালকগুলোকে আর বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেছে। ভগবান চোখ খুলে দেখছেন কেউ নেই, বুঝে গেলেন ওহো ব্রহ্মা আমার পরীক্ষা নিচ্ছে। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে, 1 বছর ধরে মহারাজ সেইভাবেই চলছে। ব্রহ্মা 1 বছর পরে ভাবলেন দেখি এখন কি হচ্ছে, এসে দেখছেন সেইভাবেই সবকিছু চলছে। সেই কি আমি তো তাদেরকে রেখে এসেছি ওখানে, আবার কি দেখছেন তারা সব শুয়ে রয়েছে। এখানে এসে দেখছেন সেইভাবেই নীলা চলছে। ব্রহ্মা চমকে গেলেন। তখনই ব্রহ্মা আশ্চর্য হয়ে গেছেন, কিছু আর বুঝতে পারছেন না। চোখ বন্ধ করে ভগবানকে ডাকছেন, প্রভু এই কি? দেখলেন যে প্রত্যেকটি রাখাল বালক, প্রত্যেকটি বাছুর সব গোবিন্দের স্বরূপ। বুঝে গেলেন আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে।
সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে পড়ে গেলেন, দিব্যস্তুতি করেছেন। নমেড্যতে ভ্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংস পরিপৃচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান যদ্যপি ব্রহ্মাকে কিন্তু ক্ষমা করেননি, আজও ব্রহ্মা ভগবানকে প্রসন্ন করার জন্য আলাদা আলাদা স্থানে বসে ভগবানের জন্য তপস্যা করেই চলেছেন। প্রেম সে বলো। এই প্রকার ভগবান ব্রহ্মমোহন লীলা করলেন, সব রাখাল বালকদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তাদের যখন হোশ আসলো তখন গিয়ে তারা সবাইকে বলেছে যে কানাই অঘাসুরকে মেরেছে। 1 বছর পরে সবাই জানতে পেরেছে। ভগবান রাখাল বালকদেরকে নিয়ে মহারাজ এইভাবে দিব্য আনন্দ করছেন। একদিন কি হয়েছে, গোচারণ করতে করতে যখন রামতালের কাছে এসেছেন, গাভীগুলো যমুনার জল পান করেছে, জল পান করতে সব মূর্ছিত হয়ে গেছে। ভগবান তাদেরকে সচেত করলেন, কিন্তু চিন্তা হয়ে গেল এরা মূর্ছিত হলো কেন। তার কারণ কি বুঝে গেলেন যে এখানে এক বিষধর সর্প রয়েছে, নাম হলো কালীয় নাগ। তার বিষের সেই প্রভাবের কারণে জল বিষাক্ত হয়ে গেছে। ভগবান দেখলেন এখান থেকে তাড়াতে হবে, না তাড়লে আমার লীলায় ব্যবধান হবে, ব্রজবাসীদের কষ্ট হবে, গাভীদের কষ্ট হবে। এই বিচার করে ভগবান সব রাখাল বালকদেরকে বললেন, কালকে আমরা সবাই এখানে কন্দুক ক্রীড়া করতে আসবো, বল খেলা করতে। ভগবান সবাইকে নিয়ে বল খেলা করতে করতে মানে হঠাৎ করে বল ছুড়ে মেরে দিলেন যমুনায়। যমুনায় গিয়ে যখন জল পড়েছে, যার বল ছিল শ্রীদামা জোরে জোরে কাঁদতে লেগেছে, আমার বল এনে দে আমার। ভগবান বললেন অন্য একটা নিয়ে নিস, বলে না আমাকে এটাই চাই। ভগবান বললেন তাহলে কি ঝাঁপ দেবো এখন? বলে তাড়াতাড়ি ঝাঁপ দে। সে তো ভাবেও নি যে সত্যি গোবিন্দ ঝাঁপ দিয়ে দেবে, আর ভগবান তো শুধু বায়না খুঁজছিল। কদম গাছে উঠে ভগবান সোজা যমুনায় মেরে দিয়েছে ঝাঁপ। যখনই ঝাঁপ দিয়েছে সব কান্নাকাটি শুরু করে দিয়েছে। দৌড়ে দৌড়ে রাখাল বালকরা মহারাজ গিয়ে উপস্থিত বৃন্দাবনে। যশোমতী, নন্দ বাবা, সমস্ত সব ব্রজবাসীরা শুনেই তো একদম মূর্ছিত হয়ে গেছে, কি হবে জানি, সব দৌড়ে দৌড়ে আসছে। আর এদিকে ভগবান যখন জলে প্রবিষ্ট হয়েছেন, সেই কালীয় নাগ ছোট্ট বালককে দেখে যখনই খেতে গেছে, ভগবান মারলেন জোরে এক মুষ্টিকের প্রহার, সঙ্গে সঙ্গে একদম তিল মিলিয়ে গেছে। লেজ দিয়ে ভগবানকে পেঁচানো আরম্ভ করেছে। যত পেঁচায় ভগবান তত আরো শুকিয়ে যায়। ভালো করে পেঁচিয়েছে, এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লাগলেন। কি হবে তার? শরীর অঙ্গ অঙ্গ ফাটতে শুরু করে দিয়েছে। জ্বালায় যখনই ভগবানকে মুক্ত করলেন, ভগবান এক লাফ দিয়ে মাথায় উঠেছেন, মারলেন জোরে। লাফ মারতে মুখ থেকে রক্তের বমন শুরু হয়ে গেছে। এই রক্তের বমন দেখে তো মহারাজ যখনই রক্ত ভেসে উঠেছে, ব্রজবাসীরা আরো চিন্তিত হয়ে গেছে। সবাই চিন্তিত হয়ে গেলেন, কিন্তু কালীয় নাগের যে পত্নীগণ তারা দেখলেন ইনি তো স্বয়ং ভগবান, আমাদের স্বামীর মৃত্যু হয়ে যাবে। দৌড়ে এসে উপস্থিত হলেন, ভগবানের স্তুতি আরম্ভ। হে প্রভু, ক্ষমা করো, রক্ষা করো, আমরা তো আপনারই কন্যা। न्यायो हि दण्डः कृतकिल विशेषमिन् स्तवावतारः खलनिग्रहाय रिपोसुतानामपि तुल्यदृष्टे धत्से दमं फलमेवानुशंसन्। নিশ্চয়ই তুমি ন্যায় করেছো, দুষ্টের দমন শিষ্টের পালন, এটাই হলো তোমার ধর্ম। কিন্তু প্রভু আমরা যদি বিধবা হয়ে যাই, বৈধব্য জীবন অনেক কষ্টের জীবন, প্রভু আমরা নিজের স্বামীকে হারাতে চাই না, কৃপা করুন। ভগবান বললেন একটি শর্ত রয়েছে, তোমাদেরকে স্থান ছেড়ে যেতে হবে, কিন্তু প্রভু যেখানে যাব সেখানেই তো আপনার বাহন গরুড় আমাদেরকে মেরে ফেলবে। ভগবান বললেন চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন অঙ্কিত রয়েছে, গরুড় দেখলে আর তোমাকে কিছু বলবে না। কৃপা করলেন। কালীয় নাগ ভগবানকে মস্তকে ধারণ করে বাইরে বেরিয়েছেন। ভগবান কালীর মর্দন করলেন। সবাই সেই দর্শন করে দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য শুরু করে দিয়েছেন, জয় জয়কার শুরু করে দিয়েছেন। বলিয়ে কালীয় মর্দন ভগবান কি জয়। ভগবান কালীর মস্তকের উপরে দিব্য তাণ্ডব নৃত্য করলেন, যাকে ভগবানের তাণ্ডব নৃত্য বলা হয়েছে। দেখুন, এক তাণ্ডব করেছিলেন দেবাদিদেব মহাদেব, তার জন্য মহাদেবের একটি নাম হয়েছিল নটরাজ। আর আজকে তাণ্ডব করলেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্য গোবিন্দের একটি নাম হলো নটবর। এই তাণ্ডব নৃত্য দর্শন করার জন্য সব দেবতারা উপস্থিত হয়েছে। শ্রী সুরদাস মহারাজ খুব সুন্দর বর্ণনা। तांडव गति मुंडन पर नृत्य वनमाली, तांडव गति मुंडन पर नृत्य वनमाली, तांडव गति
पम पम पग पट गग पम धम धम फननी ऊपर पम 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 पग पट गग धम 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 फननी ऊपर बिम 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 बिनती करत 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 नाग वधुवारी तांडव गति मुंडन वनमाली तांडव गति मुंडन पर निस्तत वनमाली तांडव गति मुंडन पर निस्तत वनमाली सम 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 सनकादि नम 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 नारदादि सन 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 सनकाद नन नारदानि मम 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 महादेव मम मम महादेव मम मम बलिहारी तांडव गति मुंडन वनमाली तांडव गति मुंडन पर निस्तत वनमाली तांडव गति मुंडन पर निस्तत वनमाली बिम 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 विद्याधर दम 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 देव सकल बिम 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 विद्याधर दम दम देव सकल दम दम मुनि गंधर्व गंधर्व नाचत दे तारी तांडव गति मुंडन पर निस्तत वनमाली तांडव गति मुंडन निस्तत वनमाली सूरदास प्रभु की वाणी सूरदास प्रभु की वाणी किम किम किन्हु न जाने किम किम किन हो न जाने धन 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 चरण धरत 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 अभय कीयो पारी तांडव गति मुंडन नृत्य वनमाली तांडव गति मुंडन पर निस्तत वनमाली तांडव गति मुंडन नृत्य वनमाली तांडव गति मुंडन पर निस्तत वनमाली तांडव गति मुंडन नृत्य वनमाली तांडव गति मुंडन पर निस्तत वनमाली तांडव गति तांडव गति मुंडन पर निस्तत वनमाली तांडव गति मुंडन नृत्य वनमाली तांडव गति मुंडन पर ভগবান দিব্য তাণ্ডব নৃত্য করলেন কালিয়নাথকে মর্দন করে তাকে রমণক দ্বীপে পাঠিয়েছেন সেই রাত্রিতে সবাই যমুনার ধারে বিশ্রাম করেছেন জঙ্গলে আগুন লেগে গেল সবাই জোরে জোরে কাঁদছেন বাঁচাও বাঁচাও ভগবান বললেন চোখ বন্ধ করে বনদেবতাকে স্মরণ করো বনদেবীকে স্মরণ করো সবাই চোখ বন্ধ করে স্মরণ করতে ভগবান সমস্ত দাবাগ্নিকে পান করে নিলেন এটা দাবাগ্নি পান লীলা হলো তখন এই সংসারে ভগবান কি না করতে পারেন দেখিয়ে দিলেন মহাদেব বিষ পান করেছিলেন কি পান করেছিলেন আর আমাদের গোবিন্দ কি পান করেছেন অগ্নি পান করেছেন কি পান করেছেন तो भगवान देखिए दिलेन किसी मामले में हम किसी से पीछे नहीं है प्रेम से बोलो जोर से बोलो अरे बोलो ना जय जय श्री राम ভগবান কালীয় মর্দন করেছেন এখন তো ভগবান আস্তে আস্তে বড় হয়েছেন 6 বছরের উপরে অবস্থা হয়ে গেছে ভগবান এখন গরু চড়াতে যান এখন বড় বড় গরুগুলো নিয়ে যায় সকালে যায় আর বিকেলে গোধূলি মেলায় ফিরে আসেন গোপীরা আর গোবিন্দকে কাছে দেখতে পায় না তো গোবিন্দকে দেখার জন্য সব লালায়িত হয়ে থাকে ভগবানের যখন গোচারণ করে ফেরার সময় হয় সেই গোধূলি সময়ে সমস্ত সব গোপীরা নিজের নিজের সব কাজ কর্ম ইত্যাদি ছেড়ে দিয়ে নিজের নিজের ঘরের দুয়ারে এসে বসে থাকে কেন গোবিন্দকে যেন আমরা দেখতে পাই আর ভগবান যখন গোচারণ করে আসছেন ভগবানকে দেখতে এত সুন্দর লাগে আগে আগে সব গাভীগুলো পিছনে পিছনে সব গোয়ালা আর মাঝখানে থাকে আমাদের মদন গোপালা শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করছেন এটাকে বেণুগীত বলা হয়েছে কি বলা হয়েছে
बर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रदवासः कनककपिशं वैजयन्ती च माला रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः। গোবিন্দ গোচারণ করে ফিরে আসছেন, আর রাখাল বালকরা গোবিন্দকে সুন্দর করে পুষ্প দিয়ে শৃঙ্গার করে রেখেছেন। আর ভগবান যখন চলছেন একদম হিলে দুলে আসছেন, হিলে দুলে ভগবান চলছেন। আর কি কানের মধ্যে খুব সুন্দর কলকি ফুলের কুণ্ডল বানানো হয়েছে, গলায় ফুলের মালা, মাথায় ফুলের মুকুট, কোমরে ফুলের কৌঁধনি, হাতের মধ্যে ফুলের বালা। ভগবানকে ফুল দিয়ে সাজতেও খুব ভালো লাগে। আর ঠোঁটের নিচে বংশী রয়েছে, ভগবান দিব্য বংশী বাদন করছেন। গোপীরা সেই দর্শন করেই মুগ্ধ হয়ে যায়। আর এক সখী আরেক সখীকে কি বলছে? অক্ষন্মতাম ফলমিদম ন পরম বেদামহ সখ্যঃ পশূননু বিবেশয়তোরবয়স্যৈ বক্ত্রম ব্রজে সুসুতয়োরনুবেণুজুষ্টম ইয়ের্বা নিপীতম অনুরক্ত কটাক্ষমোক্ষম। সখী সখী দেখ দেখ আমাদের নন্দলাল কি সুন্দর তার নয়নগুলো, কি সুন্দর তার নাসিকা, কি সুন্দর তার সেই ঠোঁট, কি সুন্দর তার কান, কি সুন্দর সেই মাসি। সখী মনে হয় বোধহয় মাসির জন্যই আমাদের আদর, আমাদের স্নেহ, আমাদের ভালোবাসাটা বোধহয় আমরা পাচ্ছি না। সব আদর স্নেহ ভালোবাসা তো একা মাসিই পেয়ে যাচ্ছে। দেখ কিভাবে ঠোঁটে লেগে থাকে। এক সখী বলছে একটা কাজ করি, আমরা গিয়ে বাঁশিটাকে চুরি করে নেব, তাহলে বাঁশি থাকবে না, তাহলে গোবিন্দ আমাদের দিকে তাকাবে। এক সখী বলছে বাঁশি চুরি করে নিবি, বড় বাপের বেটা, আবার বাঁশি নিয়ে চলে আসবে। এক সখী বলছে একটা কাজ করি, সব বাঁশের ঝাড়গুলোতে আগুন লাগিয়ে দিই। आग लगे इन बासन में जिन बासन सो बनी बसुरी। দেখুন প্রেম কি জিনিস, যখন প্রেম হয় তখন নিজের আর প্রিয়তমের মধ্যে প্রত্যেকটা জিনিসকে সতীন মনে হয়। কি মনে হয়? সতীন। তা বাঁশিটাকেও সখীরা কি মনে করছে? সতীন। বলে আমাদের থেকে বেশি ভাগ্য তো বাঁশিটা। তা বাঁশের ঝাড়ে সব আগুন লাগিয়ে দিই, সব বাঁশগুলো জ্বালিয়ে শেষ করে দেবো, তাহলে বাঁশি হবে না। এক সখী বলছে আরে কি করবি, বড় বাপের বেটা, বাঁশে আগুন লাগাবি, সোনার বাঁশি বানিয়ে নেবে। তাহলে সোনার বাঁশি বানিয়ে নেবে। তাহলে সখী এই গোবিন্দকে কি করে পাওয়া যায় বলতো? তাকে পাওয়ার কি কোনো রাস্তা নেই? আমরা যদি তাকে নিজের পতি রূপে পেতাম, বলে তার জন্য আমাদের সবাইকে সাধনা করতে হবে। কেন অত সহজে ভগবানকে স্বামী রূপে পাওয়া যায় না। শ্রেষ্ঠ স্বামী পেতে হলেও তপস্যা করতে হয়। প্রেম সে বলো। তাহলে কার সাধনা করব? সবাই মিলে কি করলেন? এই কার্তিক মাসে সমস্ত সব গোপীরা মিলে ভগবতী কাত্যায়নীর আরাধনা করলেন। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুর হবিষ্য ভঞ্জানাম কাত্যায়ন্যর্চন ব্রতম। হেমন্ত ঋতু শুরু হয়েছে। এই কার্তিক মাসের সমস্ত সব মহারাজ গোপীগণ মা ভগবতী কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। কি করে? ভবিষ্যকে। কিভাবে? ভবিষ্য। ভবিষ্য গ্রহণ করলে দিনে একবারই কিন্তু গ্রহণ করা যায়। প্রেম সে বলো। আর মা ভগবতী কাত্যায়নীর পুজো করছেন কোন মন্ত্র দিয়ে? কাত্যায়নী মহামায় মহায়োগিন্যধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। হে মা ভগবতী কৃপা করো যেন নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আমরা পতি রূপে পেতে পারি। কিন্তু একটি ভুল করেন কি? ওই যে ব্রহ্ম মুহূর্তে গিয়ে স্নান করে, স্নান করার সময় উলঙ্গ হয়ে স্নান করে। ভগবান দেখলেন এটা তো অপরাধ, তাহলে তো তাদেরকে শিক্ষা দিতে হবে। ভগবান একদিন চুপচাপ গিয়ে যখন গোপীরা স্নান করছে বস্ত্র নিয়ে কদম গাছের উপরে উঠে বসে গেছেন। গোপীদের স্নান হয়েছে, সবাই যখনই এবার ঘাটের দিকে তাকিয়েছে কার বস্ত্র নেই। এবার কি হবে ভাব। যখনই বস্ত্র পায়নি সব তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। হে বিধাতা কি হবে, কি করে ঘরে ফিরবো, আমাদেরকে তো এখানে যমুনায় ডুবে মরে যেতে হবে। জোরে জোরে যখনই কান্নাকাটি শুরু করেছে সঙ্গে সঙ্গে ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। গোবিন্দের বংশীর ধ্বনি শুনে সব গোপীদের মন শান্ত হলো। যখনই তাকিয়েছে আহা সেই কদম গাছের উপরে সব কাপড়গুলোকে সারি সারি করে সাজিয়ে বসে আছে। গোপীরা দোনো হাত জোড় করে প্রার্থনা করছেন। শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞনো চেদ্রাগ্যে ব্রুবামহে। হে শ্যাম সুন্দর কৃপা করো, তুমি আমাদের মন চুরি করেছিলে ঠিক ছিল,
ননি চুরি করেছো তাও ঠিক ছিল, কিন্তু এখন আমাদের বস্ত্র চুরি করতে লাগলে, দাও দাও আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। ভগবান বললেন তোমাদের বস্ত্র আমি তো জানতাম না, আমি দেখলাম পড়েছিল তাই আমি তুলে রেখেছি, তাহলে এখন দিয়ে দাও, জেনে গেছো যখন। ঠিক আছে, কার কোনটা বস্ত্র আমি কি করে জানবো? এক এক করে আসো আর নিজে নিজের বস্ত্র নিয়ে যাও। ছি ছি ছি, লজ্জা লাগে না? আমরা কি করে আসবো তোমার সামনে? ইউয়ম বিবস্ত্রা যদবোধৃতব্রতা। ভগবান বললেন এখন লজ্জা লাগছে, আর যখন উলঙ্গ হয়ে স্নান করেছিলে তখন লজ্জা লাগছিল না? কেউ যদি এখান থেকে লুকিয়ে দেখে, কেউ যদি অন্য মানুষ তোমাদের এই বস্ত্র চুরি করে নিয়ে চলে যেত, উঠিয়ে নিয়ে চলে যেত, তখন কি করতে? আরে মানুষ ছাড়া যদি বাঁদর নিয়ে চলে যেত তাহলে কি করতে? বৃন্দাবনের বাঁদর যা খতরনাক রে বাবা, যে বৃন্দাবনে গেছে সেই ভালো করে জানে। আমরা তো ঘরের বাইরে দরজার মধ্যেও বহুত মুশকিলে দাঁড়াতে পারি, ঘর থেকে বাইরে বেরোলেই কোন সময় যে লাভ দিয়েছে চশমা নিয়ে চলে যাবে বুঝতে পারবে। প্রেম সে হলো, আমার কত চশমা বাঁদর নিয়ে গেছে এখন পর্যন্ত, যদি হিসাব লাগাই লাখ টাকার উপরে চশমা শুধু বাঁদরের হাতেই চলে গেছে। হ্যাঁ, ও চিঠি দিতে পোস্টম্যান এসেছে, আমি ওর কাছে চিঠি নিতে গেছি দরজা দাঁড়িয়ে, বেটা উপর থেকে 1 লাখ দিয়ে নিয়ে চলে যাচ্ছে। এত খতরনাক বাঁদর। বৃন্দাবনে গেলে বাঁদর থেকে সাবধান। চশমা, মানি ব্যাগ, তোমার টুপি, মোবাইল, যা। আরে সেদিন তো এমন ঘটনা হয়েছে, আমাদেরই মন্দিরে একজন মাতাজি বেচারি এসেছিল দর্শন করতে, ও ওইখান থেকে নিধুবন গেছে, বাড়ির সামনে আমাদের নিধিবন গেছে, নিধিবনের মধ্যে ওর মানি ব্যাগটা বাঁদর নিয়ে চলে গেছে। 500 টাকার নোট ছিল, 500 টাকা এতগুলো নোট সব বাঁদর একদম ছেড়ে দিয়েছে। সেই বেচারি ওগুলো নিয়ে কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছে, বাবা নিধুবনে আমার ব্যাগ নিয়ে গেছেন। আমি বারবার তোমাদেরকে বলি যেখানে যাবে সাবধানে যাবে, আর বৃন্দাবনে গেলে এই কাঁধের ব্যাগ নিয়ে যাবে না, এইভাবে ঝুলিয়ে রাখে না ব্যাগগুলো, এই সাইড দিয়ে, যেন টানলেও বাঁদর না নিয়ে যেতে পারে, এইরকম ব্যাগ নিয়ে যেতে হয়। আর কি করবে এখন, 500 টাকার নোটগুলো একদম ছেড়ে দিয়েছে। আমি বললাম আমি তো এখন বাংলায় যাচ্ছি, পাঠ আছে মালদায়, আমি এখানে থাকলে না কিছু ব্যবস্থা করে দিতাম কোথাও, এখন তো তুমি এখানে বলে বাংলায় যাও, যা হবে দেখা যাবে। অনেক পয়সা কেটে নেয় তো, ছিঁড়া নোট দিলে না। বৃন্দাবনে এরকম অবস্থা। এক বেচারি ব্রিটিশ এক মহিলা, আমি একদিন শ্যামসুন্দর মন্দিরে গেছি দর্শন করতে, ওখানে দেখছি সেই কি কান্নাকাটি। তখনকার 2000 টাকার নোট চলতো, আর সেই এতগুলো 2000 টাকার নোট বাঁদর এমনি করে নিচ্ছে। বৃন্দাবন কে বানর কো মরম না জানে কোই। তো ভগবান বললেন যদি বাঁদর নিয়ে চলে যেত বলে ভুল হয়েছে। ঠাকুর বললেন ভুল নয়, তোমাদের অপরাধ হয়েছে। জলদেবী যমুনার কাছে অপরাধ করেছো, জল দেবতা বরুণের কাছে অপরাধ করেছো। কখনো কোন জলাশয়ের মধ্যে নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই। ভগবান এই নীলার মাধ্যমে সবাইকে একটা শিক্ষা দিলেন, সবাইকে বস্ত্র প্রদান করেছেন। সমস্ত গোপীগণ বললেন গোবিন্দ তাহলে আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে? তুমি তো সব জানো। ভগবান বললেন চিন্তা করো না, ঠিক সময় আসতে দাও, সবার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। যে সময় ভগবান গোপীদের বস্ত্র হরণ করেছেন সেই সময় ভগবানের বয়স কত ছিল? 6 বৎসর। কত? 6 বৎসর। প্রেম সে বলো। খুব সুন্দর মহারাজ গোবিন্দের লীলা চলছে। ভগবানের বয়স এখন 7 বছর। একদিন ভগবান গোচারণ করে এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন হয়েছে। খুব বড় বড় মহারাজ, একদম কড়াই টড়াই সব রেডি করা হচ্ছে, যজ্ঞকুণ্ড বানানো হচ্ছে। ভগবান নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা এগুলো কিসের আয়োজন? নন্দ বাবা বোঝালেন বাচ্চা বড় হচ্ছে তো বাচ্চাদেরকে সব বলা উচিত। ভগবান বললেন বাবা এগুলো কিসের পুজো, কিসের আয়োজন? নন্দ বাবা তখন উত্তর দিলেন পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ তেভি বর্ষন্তি ভূতানাং প্രീণনম জীবনম পয়ঃ। কানাই আমাদের পূর্বপুরুষরা দেবরা ইন্দ্রের পুজো করে এসেছেন। ইন্দ্রের পুজো করলে কি হয়? ইন্দ্র প্রসন্ন হয়, তাতে বর্ষা করে আর বৃষ্টি হলে তখন চাষবাস হয়, সুন্দর করে আনন্দ হয়। হ্যাঁ, তখন আমাদের গরুদের জন্য খাবার পাওয়া যায়। ভগবান বললেন আচ্ছা একটি কথা বলে, ইন্দ্রকে দেখেছো? বলে না। যখন যখন সমস্যা হয়েছে ইন্দ্র বাঁচাতে এসেছে? বলে না। তার পুজো করে লাভ কি? তাহলে বলে পুজো যদি করতে হয় তাহলে প্রকৃতির পুজো করো। ওই যে সামনে গিরিরাজ পর্বত রয়েছে সেটাই আমাদের ঠাকুর, চলো আমরা সবাই তার পুজো করি। সমস্ত সব ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান গিরিরাজ তাতে গিয়ে উপস্থিত হলেন। এখন গিরিরাজের পুজো কি করে করবে? ভগবান বলেন আগে জল দিয়ে অভিষেক করো। জল কোথায় পাবে? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। তো মন থেকে গঙ্গা আবাহন হলো বলে নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কি জয় হো। দিব্য মানসী গঙ্গা জল দিয়ে খুব সুন্দর করে অভিষেক করা হলো। সুন্দর করে মহারাজ গিরিরাজের পূজন করা হয়েছে।
দিব্য গিরিরাজের পূজন হলো, 56 ভোগ 36 ব্যঞ্জন ইত্যাদি গিরিরাজের ভোগ লাগানো হয়েছে। এটা কোন দিন? এই কার্তিক মাস শুক্লপক্ষ প্রতিপদের দিন। কবে হয়েছে? কার্তিক মাস শুক্লপক্ষ প্রতিপদের দিন। আর সেই দিনটাকেই আমরা কি বলি? অন্নকূট মহোৎসব। গিরিরাজের সামনে অন্নের কূট মানে অন্নের পাহাড়, এত রান্না করে গিরিরাজকে ভোগ লাগিয়েছে, তার জন্য সেটাকে অন্নকূট মহোৎসব বলা হয়। তার জন্য সেই দিন ভগবানের সামনে নানা রকমের ব্যঞ্জন বানিয়ে ভোগ লাগানো। বলিয়ে গিরিরাজ মহারাজ কি, সাত কোষ বারে কি। এত সুন্দর সেই গিরিরাজের শোভা। আর গিরিরাজের নিয়ম কি? গেলে সর্বপ্রথম মানসী গঙ্গা স্নান, রাধাকুণ্ডে স্নান, আর তারপরে গিরিরাজের পরিক্রমা। গিরিরাজে যখন পরিক্রমা করবে তখন গিরিরাজের চারদিকে গিরিরাজের সেই সৌন্দর্য, আলাদা আলাদা কুণ্ড, আলাদা আলাদা দিব্য স্থান, সেগুলো অবশ্যই দর্শন করবেন। আপনি গোবর্ধনে গেলেন আর গিরিরাজ পরিক্রমা করলেন না, তাহলে আপনার ওখানে যাওয়াই বেকার। ফ্রেন্ডস বলো, গোবর্ধনে গেলে কি কি দর্শন করবেন? চক্লেশ্বর দর্শন করবেন, মানসী গঙ্গা, তারপরে এবার হরিদেব, হরিদেব দর্শন করে তৎপশ্চাৎ এবার যাবেন কোথায়? দানঘাটি। দানঘাটি থেকে যাবেন আনর, আনর থেকে গোবিন্দকুণ্ড, তারপরে গোবিন্দকুণ্ডের পরে আসবে আপনার পুঁচরি, তারপরে কি? পুঁচরি। পুঁচরিতে গিয়ে পুঁচরিকে লোঠার দর্শন করবেন। হনুমানজি মহারাজ বলিয়ে পুঁচরিকে লোঠা কি। পুঁচরি থেকে চলে আসুন এবার জ্যোতিপুরা। জ্যোতিপুরায় ভগবানের মুখারবিন্দ রয়েছে। জ্যোতিপুরায় কি? মুখারবিন্দ, ভগবানের মুখারবিন্দ দর্শন করবেন, সেখানে অভিষেক করবেন। পাশের মধ্যেই রয়েছে রুদ্রকুণ্ড, দর্শন করলেন। সেখান থেকে এবার চলে আসলেন গোবর্ধন। সেই গোবর্ধন থেকে আস্তে আস্তে চলে আসলেন উদ্ধবকুণ্ড। উদ্ধবকুণ্ড থেকে এবার আসলেন রাধাকুণ্ড। রাধাকুণ্ড থেকে এবার আসলেন কুসুম সরোবর। কুসুম সরোবর থেকে এবার আসলেন নারদকুণ্ড। তারপরে আবার এসে মানসী গঙ্গায় উপস্থিত। আপনারা যেখান থেকে পরিক্রমা আরম্ভ করবেন সেখানেই শেষ। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। ভগবান সব ব্রজবাসীদেরকে বুঝালেন। সবাই মিলে দিব্য গিরিরাজের মহারাজ পুজো করেছেন। দিব্য গিরিরাজের মহারাজ গুণগান করলেন। छटा तेरी तीन लोक ते न्यारी है गोवर्धन महाराज। छटा तेरी तीन लोक से न्यारी है गोवर्धन महाराज। छटा तेरी तीन लोक से न्यारी है गोवर्धन महाराज। छटा तेरी तीन लोक से न्यारी है गोवर्धन महाराज। गोवर्धन महाराज हमारे प्रभु गोवर्धन महाराज। गोवर्धन महाराज हमारे प्रभु गोवर्धन महाराज। छटा तेरी, छटा तेरी, छटा तेरी तीन लोक से न्यारी है गोवर्धन महाराज। छटा तेरी तीन लोक से न्यारी सवाई तुम हाथ खुले ताली सेवा करें। बोलिए गिरिराज महाराज की। मानसी गंगा को करो स्नान। मानसी गंगा को करो स्नान। मानसी गंगा को करो स्नान। मानसी गंगा को स्नान करो फिर चकलेश्वर को ध्यान। करो फिर चक्रेश्वर को ध्यान। दान घाटी पे नद को दान। दान घाटी पे नद को दान। करो परिक्रमा की तैयारी है गोवर्धन महाराज। छटा तेरी तीन लोक से न्यारी है गोवर्धन महाराज। गोवर्धन महाराज हमारे प्रभु गोवर्धन महाराज। गोवर्धन महाराज हमारे प्रभु गोवर्धन महाराज। छटा तेरी, छटा तेरी, जय जय। छटा तेरी तीन लोक से न्यारी है गोवर्धन महाराज।
जन पड़े रहो चहोर, भक्त जन पड़े रहे चहोर, देख कर ध्यान रखे नित ओर, देख कर ध्यान रखे नित ओर, शिखर के ऊपर नाचत मोर, शिखर के ऊपर नाचत मोर, भरत ये है ब्रज की रखवाली है, गोवर्धन महाराज छठा तीन लोक से न्यारी है, गोवर्धन महाराज। गोवर्धन महाराज हमारे प्रभु गोवर्धन महाराज, गोवर्धन महाराज हमारे प्रभु गोवर्धन महाराज। छठा तेरी छठा तेरी छठा तेरी तीन लोक से न्यारी गोवर्धन महाराज छठा तेरी तीन लोक से न्यारी है, गोवर्धन महाराज। छठा तेरी तीन लोक से न्यारी है, गोवर्धन महाराज छठा तेरी तीन लोक से न्यारी है, गोवर्धन महाराज। छठा तेरी तीन लोक से न्यारी है, गोवर्धन महाराज छठा तेरी तीन लोक से न्यारी है, गोवर्धन महाराज। बोलिए गिरिराज महाराज की जय। ভগবান শ্রী গিরিরাজের দিব্য পুজো করালেন। এই খবর দেবরাজ ইন্দ্র যখন শুনেছে কুপিত হয়ে গেল। কুপিত হয়ে মহারাজ সম্পূর্ণ ব্রজমণ্ডলের উপরে ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছে। সব দেবসরা দৌড়ে গোবিন্দের কাছে গেলেন, রক্ষা কর কৃষ্ণ কৃষ্ণ মহাভাগা তন্নাথম গোকুলম প্রভু ত্রাহি ন শরণাপন্নঃ। হে গোবিন্দ রক্ষা কর রক্ষা কর রক্ষা কর। ভগবান বললেন চিন্তা করো না, আমরা যার পুজো করেছি, যার শরণাগত হয়েছে আমাদের রক্ষাও সেই করবে। চলো গিরিরাজ তটে। সবাইকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। দেখতেই দেখতে ভগবান গিরিরাজ গোবর্ধন পর্বতকে 7 ক্রোশ পর্বত, সেই 7 ক্রোশ পর্বতকে ভগবান খেলনার মতন তুলে নিলেন। তুলে নিয়ে নিজের বাঁ হস্তে এই ছোট্ট মহারাজ কনিষ্ঠ আঙুলের উপরে ধারণ করেছেন। ভগবান গিরিকে ধারণ করলেন, বলে নাম হলো গিরি হারি। বলিয়ে গিরিধারী ভগবান কি। ভগবান গিরিকে ধারণ করলেন। সমস্ত সব ব্রজবাসীরা গিরিরাজের তটে এসে উপস্থিত। নিজের নিজের যত সব মহারাজ পশু পক্ষী ইত্যাদি রয়েছে সব এসে সেখানে উপস্থিত হয়েছেন। ভোর বৃষ্টি চলছে, দিনের উপর দিন পেরিয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 5 6 7 7 দিন 7 রাত্রি পর্যন্ত মহারাজ ঘোর বর্ষা হয়েছে। 7 বছরের কানাই 7 ক্রোশের গিরিরাজকে 7 দিন 7 রাত্রি ধারণ করে রাখলেন। দেবরাজ ইন্দ্র নিস্তেজ হয়ে মূর্ছিত হয়ে গেল, শক্তিহীন হয়ে গেল। বর্ষা বন্ধ হয়েছে। ভগবান সবাইকে বললেন চলো এবার বাইরে। সব বাইরে বেরিয়েছেন। ভগবান গিরিরাজকে নিচে রাখলেন। বাইরে এক ফোঁটা জল নেই। সব জল কোথায় গেল? এমন বর্ণন রয়েছে, জল সুদর্শন চক্র আর অগস্ত্য মুনি মিলে সব শেষ করে দিলেন। প্রেম সে বলো। নন্দবাবা বললেন এবার তুমি ঘরে চলো। কানাই বললেন তোমরা চলো, আমি পরে আসবো, হিসাব কিতাব অনেক বাকি আছে, পুরো করে আসে। সবাইকে পাঠালেন। ভগবান উপরে উঠে বসে আছেন গিরিরাজ পর্বতে। দেবরাজ ইন্দ্রের যখন হোশ আসলো, দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেছে। সমস্ত ইন্দ্রের মান ভগবান মর্দন করে দিলেন। চরণে পড়ে দিব্য স্তুতি আরম্ভ করেছেন। ত্বয়েশানো গৃহীতোস্মি ধ্বস্তস্তম্ভ বৃথোদ্যমঃ ঈশ্বরম গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। হে প্রভু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। আমার দ্বারা যে অপরাধ হয়েছে নিশ্চয়ই সেটা অক্ষম্য, কিন্তু তবুও তুমি করুণা নিধানময় ক্ষমা করো। ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। দেবরাজ ইন্দ্র ভগবানের দিব্য পুজো করেছেন, অভিষেক করেছেন। ঐরাবত হাতি জল নিয়ে এসে বর্ষণ করছেন। গোমাতা সুরভি উপরে দাঁড়িয়েছেন। সুরভির সেই দিব্য থন থেকে মহারাজ দধি দুগ্ধ ঘৃত ইত্যাদি বর্ষণ হচ্ছে। ভগবানের সুন্দর মহারাজ অভিষেক করলেন, সুন্দর শৃঙ্গার করেছেন, নতুন নাম রাখলেন গোবিন্দের। কি নাম রেখেছেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষেচ্য সহ নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। যেই জায়গায় ভগবানের অভিষেক হয়েছে সেই জায়গার নাম হলো গোবিন্দ কুণ্ড। কি নাম? আজও সেই কুণ্ড রয়েছে, গেলে আপনারা সেই জল অবশ্যই আচমন করবেন। দিব্য মহারাজ ভগবানের স্তুতি করেছেন। সমস্ত সব দেবতাগণ মিলে দিব্য ভগবানের পুজো করলেন, স্তুতি করলেন, আরতি করলেন। ভগবানের পুজো হলো, স্তুতি হলো, আরতি হলো। ঠাকুর এখন ক্লান্ত হয়ে আছেন। আজকে প্রভুকে আমরা এখানেই বিশ্রাম দেব। এই পঞ্চম দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম।